রাতে আল্লাহর নাম একবারও নাই। সেটার জবাব হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখনই আপনার কোনো আর্থিক সংকট হয়, চারটা সূরা কয়টা? ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালহা। এই চারটা সূরা হলো কোরআনের 1/4 অর্ধেক হলো সূরা ফাতিহা, 10 পারা হলো সূরা ইখলাস। কত হলো? 25। আর 5 পারা হলো ইন্না আতাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল। সূরা জিলজাল, আবার সূরা জিলজালকে আলাদা বলেছেন কোরআনের অর্ধেক, আবার বলেছেন পুরা কোরআন সূরা জিলজাল। আখিরাতের ভয় যাদের থাকবে না, তারা কুত্তার চেয়ে নিকৃষ্ট। তারা দেশ বিক্রি করে দিবে, কোনো চিন্তা করবে না। ঠিক না ঠিক? 1000 কোটি টাকা লুটে নিবে, কোনো চিন্তা করবে না। আর যার চোখের সামনে জান্নাত আছে, আখিরাত আছে, তারা ফাঁসির কাস্টে যাবে, ফাঁসির দড়ি গলায় লাগাবে, বলবে ওটা জান্নাতের মালা। 1 পয়সা তাদের দুর্নীতি, 1 পয়সা দুর্নীতি নাই। আজিজ ভাই এমপি ছিলেন, আমার প্রিয় ভাই উপজেলা চেয়ারম্যান ছিলেন, আছে কোনো দুর্নীতি? কথা কন না কেন? আর করুণার চাইলেও খায়া ফেলেছে। এখন করুণা তাদেরকে খাইছে। আর চোর ডাকাত যেন এই দেশে ঢুকতে না পারে। উনি মাঝে মধ্যে কয় ফেস করে ঢুকে পড়বো, আমরাও ফস করে ভেঙে ফেলাম। এখন তো আমাদের হাতে পুলিশ আছে না নাই? আগে পুলিশ কইতো এই রাজাকার ধর, এখন কয় জয় বাংলা ধর। ঠিক কিনা? সিরাজগঞ্জের মাহফিলে বিএনপি সভাপতি সেখানে, জামাতের আমিরও সেখানে, জেলা আমির, এক ছেলে ভুলে কইছে জয় বাংলা। এই পুলিশে এটারে দৌড়ানো শুরু, দৌড়ায় ধরছে, ধৈরা কয় 10টা মামলা তোর বিরুদ্ধে দিল। কয় আমি ভুলে কইছি। কয় না, তোরেই খুঁজতেছিলাম, গত 5 মাস তোর মতো তাজা জয় বাংলা একজনও পাইনি। সব ঘুরিয়ে দিয়েছেন কে? এই জন্য আমাদের দায়িত্ববান হতে হবে। একজন প্রতিবেশীও যেন না খেয়ে মারা না যায়। ঠিক তবে ঠিক? একজনের উপরে জুলুম করা যাবে। সবাইকে ডাকবো লা ইলাহা লা ইলাহা। আমাদের প্রিয় মেহমান, অনেক দায়িত্ব, সকালে প্রোগ্রাম, সারা দিনের টিসি, কোনো রেস্ট নাই। আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ শরীরটাকে ভালো রেখে দেয়। এক একজন দায়িত্বশীল কত বড় মজলুম, কত বড় মজলুম। যারা দায়িত্বে আসে তারা বুঝে। আপনারা দেখেছেন যখন এরা দায়িত্ব পায়, এরা কাঁদতে থাকে অঝরে। ঠিক কিনা? অঝরে কাঁদতে থাকে। কেন? এই পুরা লোকালয়ে ইয়াসআলুনাকা আনিল আনফাল, আল্লাহ যখন কোনো জিনিস জানাতে চান, আল্লাহ নিজে প্রশ্ন করেন। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় আনফাল সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, তোমাকে জিজ্ঞেস করা হয় চাঁদ সম্পর্কে, বলে দাও ওটা ঝুলন্ত ক্যালেন্ডার। তোমাকে জিজ্ঞেস করা হয় ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, তোমাকে জিজ্ঞেস করা হয় মায়েদের অসুস্থতা সম্পর্কে, বলে দাও এটা একটা অসুস্থতা। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, মায়েরা যখন অসুস্থ হয় তাদের থেকে দূরে থাকো। কিন্তু ইহুদি মুশরিকদের মতো তাদেরকে এক রুমে বন্দি করে রেখো না। ইহুদিরা মেয়েদেরকে বন্দি করে তালা দিয়ে দিত বাহির দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিলেন, যখন কোনো মা অসুস্থ হয়, শুধু ফ্যামিলি জীবনের কন্টাক্টগুলো তার সাথে হবে না, বাকি সব কিছু তার সাথে করা যাবে, কোনো সমস্যা। রাসূল ইতিকাফ করছিলেন কাবা শরীফে, মদিনা শরীফে ইতিকাফ করছেন। মাথা বের করে দিলেন, বললেন আয়েশা আমার মাথা মুছে দাও। তিনি বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার শরীর অসুস্থ কিন্তু হাত অসুস্থ, আমার মাথা মুছে দাও। কি সুন্দর করে সমাধান দিলেন। যে কোনো পরামর্শে বিবিদেরকে হাজির রাখবেন। কার হুকুম? আল্লাহর হুকুম। শাবিরহুম ফিল আমর, যখনই কোনো পরামর্শ করবেন বিবি থাকবে আপনার পরিবারের। যেমন রাসূলের উপর আয়াত নাজিল হলো সফরে রোজা ভাঙা যাবে। ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। ইফ ইউ আর traveler, if you are ill, you can break the fast. আপনি যদি অসুস্থ হন অথবা আপনি সফর করছেন,
আপনি রোজা ভাঙতে পারবেন, অল্টারনেটিভ আপনি করতে পারবেন। রাসূল এটা বললেন, কেউ রোজা ভাঙছে না, কেউ রোজা ভাঙছে না। সফরে রাসূল এসে আয়েশাকে বললেন, আয়েশা, সাহাবীরা তো আমার কথা শুনে না। বলছে, আপনি বলেন কি? এরাই তো আপনার জন্য পরিবার ছেড়েছে, ঘর ছেড়েছে, ঠিক না বেঠিক? কই, আমি এদেরকে নির্দেশ দিয়েছি, আল্লাহ রোজার সফরে ভাঙার হুকুম করেছেন, কেউ ভাঙে না। মা আয়েশা বলেন, আপনি মুখে খেজুর দিয়ে বের হন, আপনি খেজুর খাইতে খাইতে বের হন। রাসূল ঘর থেকে বের হয়েছে, 2টা খেজুর মুখে দিয়া। সাহাবীরা কয়, ব্যাপারটা কি? আমরা রোজা রেখেছি, রাসূল কি খাচ্ছে? এই দেখ, রাসূল খাইতেছে, চল আমরাও খাই। পরামর্শটা কার? কার? বিবির। কার পরামর্শ? আম্মা আয়েশা। আপনারা ওই বিবির থেকে পরামর্শ নেবেন। বিবির তো ধমকাই কুলান না, লবণ কম হলো কেন? উনি ঘরে ঢুকে প্রেসিডেন্ট হয়ে, ঘরে ঢুকবি শিশু হয়ে। ওমর ফারুক বলতেন, উখরুজ তেফলান, উখরুজ উদখুল তেফলান উখরুজ রিজালান। ঘরে ঢুকবি শিশু হয়ে, বের হওয়া যুবক হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকতেন, হাসান ঘাড়ের উপর হুসাইন বাগ দিতেন, হাসান বলতেন হাট হাট। রাসূল চুপ করে সহ্য করতেন। রাসূলের বুকে উঠে বসতেন নানা এবং ওই 2 নাতি রাসূলের বুকের উপর। ওই 2 নাতির সব সেবা করতেন রাহমাতাল লিল। ঘর ঝাড়ু দিতেন, একই সাথে রান্না করতেন। প্রথম লোকমাটা বিবির মুখে দিতেন রাহমাতাল লিল আলামিন। কারণ যারা রান্না করে তাদের খেতে মন চায় না, ওই রান্নার ফ্লেভার পেতে পেতে খাইতে মন চায় না। তখন আপনি যদি খাওয়ায়া দেন, খুশি হয় না বেজার? পেটটা খালি। কিন্তু আমরা কি করি? এই দে, মরগ ইচ্ছা মতো খায়া কয় যা, জিগায়ও না খাইছি কিনা। কত বড় চাঁড়াল! বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। রান্না করে কারা? কারা? ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? আহা, হ্যাঁ, যত অবদান তত অপমান। না, সহ্য করবে না আল্লাহ। যারা যৌতুক খেয়েছো, ওই মেয়ে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আজকে গিয়ে মেয়ের পা ধরে মাপ চাও। দুনিয়াতে মাপ চাওয়া সহজ, কিন্তু মৃত্যুর পরে মাপ চাওয়া সহজ নয়। সে মাফ করবে না, কবে যা ফট। আমরা চাই কোরআন দিয়ে দেশ চলবে। যেমন জিয়াউর রহমান বলেছেন, বিসমিল্লাহ ছাড়া আমার বাঁচার কোনো উপায়। সংবিধানের শুরুতে তিনি কি লাগিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিফকেসে ছিল একটা জায়নামাজ, একটা তসবিহ আর একটা লুঙ্গি। ব্রিফকেসে ছিল ভাঙা। সেই আদর্শে যদি বিএনপি থাকে, বিএনপিকে কেউ তাদের আদর্শ থেকে ছুতো করতে পারবে না। আর যদি অন্যদিকে চলে যায়, তাহলে জীবন যেরকম সেরকম হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের এই সবুজ মানচিত্র কোনো ডাকাত আমাদের থেকে নিতে পারবে না। আর যদি অনৈক্য এসে যায়, বিশাল বিপদে পড়ে যাবে জাতি। সেজন্য যে কোনো মূল্যে আমরা ঐক্য চাই, ঠিক না ঠিক? আজকের সভাপতি, সুন্দরগঞ্জের সম্মানিত আমির, আরও অনেক নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন। আপনারা যারা এসেছেন কোরআন প্রেমীরা, বিশেষ করে ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু সবাই উঠলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। সেজন্য আমরা আর সবাইকে স্টেজে আনতে পারলাম না। অনেক স্যাররা সামনে বসে আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। এই লোকালয়ে চরে আছে অনেক মানুষ।